সারা বছর তো মায়েরাই আমাদের জন্য প্রার্থনা করে। আমি এই একটা দিন আজকে মায়ের জন্মদিন, সেই জন্যে ঠাকুরের কাছে সকাল সকাল পুজো দিয়ে এখানে রান্না করতে চলে এসেছি। আজকে মায়ের জন্মদিন প্লাস হচ্ছে আমার ছোটোবেলার বন্ধুর জন্মদিন। প্রথমেই এটা সকালে আমি ব্রেকফাস্টের জন্যে পনির আলু দিয়ে মটরের তরকারি করে নিয়েছি। আর এখানে কচুরিটা আমি দোকান থেকে কিনতে দিয়েছিলাম, সেই জন্যে আসতে একটু দেরি হয়েছে, আমার বন্ধুই কিনতে গেছিলো। তো সেই কচুরি, যেহেতু জন্মদিনের দিন অনেকের বাড়িতেই পোড়া জিনিসটা খেতে দেয় না, মানে রুটি বা মুড়ি এই জিনিসটা কিন্তু খেতে দেয় না, সেটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি, সেই জন্য আমিও সেটাই পালন করার চেষ্টা করি। প্রথম থেকেই তোলা ফেলি কি ঢেলে দিবি? অত খাবি না, তাহলে ঢেলে দে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে পায়েসটা করে নিচ্ছি। মানে বাঙালি বাড়িতে যেটা না হলে কিন্তু চলে না, বাঙালি বাড়িতে পায়েসটা একদম মাস্ট। আমার কাছে কেকটা কিরাম একটু ওই অ্যাংলো বাইরের ব্যাপার বলে মনে হয়, সেই জন্য একদম খোয়া ক্ষীর দিয়ে খেজুরের গুড় দিয়ে করে নিচ্ছি পায়েস। আর জন্মদিনে বেসিক্যালি মায়েরাই ছেলেদেরকে পায়েস করে দেয়, ছেলে মেয়েদেরকে পায়েস করে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয় আমিও যদি আমার মাকে করে দিতে পারি। আজ 21st সেঞ্চুরিতে আমার মতন অনেক ছেলে মেয়েই আছে যারা নিজেদের মা বাবার জন্মদিনটা এখন পালন করে। এটা আমার কাছে একটা বেশ বড় ব্যাপার। মানে আমাদের জন্যে যারা নিঃস্বার্থভাবে সারাটা জীবন কিছু না কিছু করছে, তাদের জন্যে কিছু একটু করতে পারা, সেটা আমার কাছে আমার মনে হয় যে খুবই আনন্দের একটা ব্যাপার। আমাদের মায়েরা নিঃস্বার্থভাবে কিছু না কিছু আমাদের জন্যে সারাটা জীবন করে। আর সেই সব ভালোবাসার মানুষগুলোর জন্যে, যাদেরকে আমরা ভালোবাসি, তাদের স্পেশাল ডেগুলোতে তাদেরকে একটু স্পেশাল ফিল করানোটা আমার মনে হয় আমাদের সেটা কর্তব্য। আর বন্ধু জন্মদিন, এখানে হয়তো অনেকেই বলবেন মায়ের সাথে বন্ধুরও তো জন্মদিন পালন করছো। আমি এই কথাটাও বলি, এই বন্ধু মানে যার সাথে আমার 21 বছরের একটা বন্ধুত্ব, এখনকার দিনে বন্ধু জিনিসটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। যারা বন্ধুকে ভালোবাসে তারাই একমাত্র এই জিনিসটা বুঝতে পারবে যে বন্ধুত্ব জিনিসটা কি হয়। আমার বন্ধুত্ব এত দিন আছে, 21টা বছর আমি একটা মানুষের সাথে বন্ধুত্ব রাখতে পেরেছি। আমার আরও বন্ধু বান্ধব আছে, আমি মোটামুটি সবাইকারই জন্মদিন সেলিব্রেট করার চেষ্টা করি, যাদের সাথে আমার একটা মানে ক্লোজ ফ্রেন্ডশিপ আছে, যাদের সাথে আমার বন্ধুত্বটা মোটামুটি ভালো আছে, তাদের জন্য আমি করার চেষ্টা করি। এখন আছে, দুদিন পর নাও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্য এইটুকু করা কোনো বড় ব্যাপার নয়। এখানে দেখছেন ধোকাগুলো কত সুন্দর হয়েছে, ধোকাগুলো এতই ভালো হয়েছে কি বলবো। এখানে আমি দুধ ক্যাপসিকামের জন্যে আগের থেকে ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। এখানে পটল ভাজা, আলু ভাজা হয়ে গেছে আগের থেকে। এখানে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি কিছু কিছু বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এগুলো আমি যেহেতু মামার বাড়িতে আছি, মামার বাড়ির দিদাদের বাড়িতে সব এগুলো দেবো বলে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে এসে তারপরে এখানে মায়ের আর বন্ধুর জন্যে সাজিয়ে ব্যবস্থা করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকের লাঞ্চের থালিটা নিজের থেকে বানিয়েছি, বেশ একটা আনন্দের বিষয় আমার কাছে, কারণ আমাদের জন্যে যারা করে তাদের জন্যে করলে আমার ভালো লাগে। মায়ে যখন পেলো তখন বন্ধুরটাই কেন বাকি থাকে, বন্ধুরটাও দিয়ে দিই, বন্ধু নাহলে দেখবে শুধু শুধু বসে বসে। খাওয়া দাওয়া করো। এরপর আমি চলে যাচ্ছি আজকের লাঞ্চে কি কি আছে। মিষ্টি দই, এটা দুজনকার জন্য কমন, আর এটা দোকান থেকে কেনা। আর এখানে লাঞ্চের থালিতে আছে পোলাও, ভাত, তার সাথে স্যালাড, পটল ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া, বড়ি ভাজা, ওখানে ঝিঙে আলু পোস্ত, পাঁপড় ভাজা, বেগুনি, আর তার সাথে রয়েছে শুক্তো, ডাল, দুধ পনির, ধোকার ডালনা, মিক্সড ভেজ, তার সাথে পনির দিয়ে, আর চাটনি, আর হচ্ছে পায়েস। মানে গরমে এত খাটাখাটনি করে খাবার দাবার সাজালাম, তারপরে একটু ফটো তুলছি, ভিডিও করছি, এটার জন্যেই ওরা হেসে আলা হয়ে যাচ্ছে। মানে এই জন্যে আমি সমস্ত অকেশানে ভিডিও করতে পারি না, কারণ অনেকেই হাসাহাসি করে। মানে আমরা যারা এখনও পপুলার হয়নি তাদের কিন্তু এইরকমই একটা দশা হয়। গরমে এত খাটাখাটনি করলাম তাও কেউ কিছু বললো না। ঠিক আছে, হয়ে গেছে, বলার পর থ্যাংক ইউ দিয়েছে,
তো আমি এখানে ইয়ার্কি মেরে বলেছিলাম যে বুড়িকে আবার আশীর্বাদ করতে এসছে, বুড়ির আবার জন্মদিন, সেই জন্যে দিদারা খুব প্রোটেস্ট করে মাকে আশীর্বাদ করে গেল। মায়ের তো বেশ মানে আবার সেই বাচ্চাবেলার মতন একটা ফিল হলো বোধহয়। বাচ্চাবেলাতে মায়েদের জন্মদিন পালন হতো না, আমার যবের থেকে জ্ঞান হয়েছে তবের থেকেই পালন করছি আমি জন্মদিন। এরপর রাত্রির ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি, শুধুমাত্র বন্ধুর জন্যে আর আমার জন্যে। মা বিরিয়ানি খায় না, সেই জন্যে আর বিরিয়ানি মায়ের জন্য ব্যবস্থা করা হয়নি। মা ওই দুপুরের খাবার খেয়েই শুয়ে পড়েছে। তো এই ছিল আজকের মায়ের আর বন্ধুর জন্মদিনের ভিডিও। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন।